সোনাই শব্দটার মধ্যে একটা ভালোবাসা কাজ করে। ও একটু অভিমানী। রাগ বলা যাবে না। সোনাই শব্দটার অর্থ হচ্ছে প্রিয় ভালোবাসার মানুষ। নাই বলে ডাকি না, আমি ওকে ভালোবাসা অনেক কিছুই বলে ডাকি, বাবু বলে ডাকি, অনেক কিছু বলে ডাকি। তো স্পেসিফিক আসলে নামটা ফ্যাক্ট না, কতটুকু ভালোবেসে ডাকি এটাই হচ্ছে ফ্যাক্ট। সোনাই শব্দটার মধ্যে একটা ভালোবাসা কাজ করে, যারা এই ওয়ার্ডটা নিয়ে অনেক ধরনের ট্রল করেছে, মজা করেছে। কারণ আমাদের বাংলাদেশে একটা সিংহভাগ মানুষ তো 18+ চিন্তা ভাবনা নিয়ে থাকে 24 ঘন্টায় প্রায় সময়। তো এই ওয়ার্ডটা ওদের কাছে একটা 18+ শব্দ, কিন্তু এই শব্দটা যদি ওরা আসলে গুগল করতো তাহলে দেখতে পেতো সোনাই শব্দটার অর্থ হচ্ছে প্রিয় ভালোবাসার মানুষ। আর এখানে একটা রস্যই আছে, এটা ওরা সবাই মিস করে গেছে। আমি তো কন্টেন্ট ক্রিয়েশন করি, আমি হোস্টিং করি, দেখা যাক না সামনে আর কি কি দেখা যায়। এখন যদি সব না নাটকে দেখা যাবে না, আমি অভিনয় একদম পচা। না না, আমার ওর প্রফেশন নিয়ে প্রথম থেকে কখনো কোনো অভিযোগ ছিল না, ফিউচারে থাকবেও না কখনো। আর ওর প্রফেশন নিয়ে যথেষ্ট হ্যাপি আছে, আর আমি আমার প্রফেশন নিয়ে যথেষ্ট হ্যাপি আছি। দুজন মিলে সংসার করছি, ওর প্রফেশন নিয়ে আছে, আমি আমার প্রফেশন নিয়ে আছি। প্রফেশন নিয়ে কোনো কমপ্লেন আমার নেই কখনো। রাগ বলা যাবে না। না, ও একটু অভিমানী। আসলে একটা সংসারে তো অভিমান থাকেই, সমস্যা নেই, আমি এগুলো মানিয়ে নিই। আমার মনে হয় কি চট্টগ্রামের মানুষগুলো সংকীর্ণ কনজারভেটিভ ঠিক আছে, কিন্তু আবার কিছু পার্সন আছে যারা এখন অলরেডি গ্রোন আপ, যারা এখন আউট অফ দ্য বক্স চিন্তা করে। আর চট্টগ্রামে একটা মেয়ে কতটুকু যেতে পারবে তা সম্পূর্ণ ডিপেন্ড করে আমার মনে হয় যে ওই মেয়েটার ফ্যামিলির উপরে, আব্বু আম্মুর উপরে। যদি আব্বু আম্মু অনেক বেশি সাপোর্টিভ হয় তাহলে আশেপাশের মানুষ, পাড়া মহল্লা অনেক কথা বললেও না একটা সময় গিয়ে চুপ হয়ে যায়, কারণ ফ্যামিলি সাপোর্ট করে। যেমন আমার বাবা মা আমি পেয়েছি প্রচণ্ড সাপোর্টিভ। অন দ্য আদার হ্যান্ড আমার বিয়ের পরে আবার একটা গুঞ্জন উঠেছিল যে বিয়ের পর আমি যেভাবে ঘুরছি, আমার কোথাও কোনো ম্যারিড সাইন নেই, আমি তো অন্য ধর্ম বিলং করি, তাহলে এই সাইন কী করে হবে, এই এক্সেট্রা এক্সেট্রা। বাট ঠিকই কিন্তু আমি আমার পথে হাঁটতে পারছি, কারণ আমার হাজব্যান্ড সাপোর্টিভ এবং আমার ইনল সাপোর্টিভ। তো দুইটা পরিবার, যে কোনো একটা পরিবার একটা মেয়ের পক্ষে জীবনে সাপোর্টিভ থাকতে হয়, তাহলেই সে চট্টগ্রামে থাকুক, ঢাকায় থাকুক বা বাংলাদেশের যে কোনো জেলায় থাকুক, সে সফলতা অর্জন করতে পারে।